এই খরগোশ আর এরকম জিরাফ আর বক দেখে কিন্তু ভেবো না তোমরা যে আমি কোনো চিড়িয়াখানায় এসেছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে এসেই কিন্তু প্রথমে টিকিট কেটে নিয়েছি আমরা। তো পার হেড 50 টাকা করে, আর 3 বছরের যদি নিচে হয় তাহলে তার কোনো টিকিট লাগবে না। তো এইটা হচ্ছে সোনার বাংলা রিসোর্ট, যারা চেনার তারা কিন্তু চিনেই গেছো। তো প্রথমে ঢুকে তোমরা অনেক বড় পার্কিং স্পেস পাবে, আর এই এরিয়াটা মূলত কিন্তু পার্টি ফাংশনস, যেরকম বার্থডে অ্যানিভার্সারি, এগুলো সেলিব্রেশন করার জন্য। আর এইখানটায় কিন্তু খুব সুন্দর করে লেখা আছে আই লাভ সোনার বাংলা। তো এখন এটা ট্রেন্ডে চলছে, যে কোনো জায়গার নাম দিয়েই এরকম লেখা হয়, সব জায়গাতে আমরা দেখতে পাই। তো আমরা এখন ভিতরে চলে গেলাম, আর ভেতরে গিয়েই তো বাচ্চারা তাদের শুরু হয়ে গেছে খেলাধুলা, কারণ ওরা তো খেলতেই এসেছে, তাই না? তো এখানটায় শুধু বাচ্চারা না, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্তও কিন্তু দোলনা, আরও বিভিন্ন রকমের খেলার জন্য জিনিসপত্র আছে। তো তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করেই যেতে পারো, খুব একটা খারাপ লাগবে না আমার মনে হয়। আর গোটা চাঁচল কেন, আমার মনে হয় এই এরিয়ার মধ্যে এরকম পার্ক, এত ভ্যারাইটিসের জিনিসপত্র কোথাও নেই। শিহাব কিন্তু প্রত্যেকটা রাইডেরই খুব করে মজা নিচ্ছিল, মানে একদম সুদে আসলে। আর কোনো রাইডসও বাকি দেয়নি। আর আমি আর আমার হাজবেন্ড কিন্তু ওকে মানে একা ছাড়ছিলাম না, একটু বয়সে ছোট তো, বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এগুলো লোহার, পুরো মাথা টাথা ফেটে যাবে। আর এগুলো স্লিপার্সে একা একাও করতে পারছে রিসেন্ট। তা আমি একটু দোল খেয়ে নিচ্ছিলাম, কারণ আমিও একটু ওর পেছনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। তারপর আমি একটু চলে আসলাম এই সুইমিং পুলের পোর্শনটা দেখতে। তো এখানে কিন্তু মানে ফ্রিতে ঢোকা যাবে না, এখানে ঢুকতে গেলে যথারীতি টাকা পে করে তারপরে ঢুকতে হবে। সুইমিং পুলের পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। এইটা না যে সুইমিং পুলে শুধু মানে জল টল দিয়ে ছেড়ে দিয়েছে, সেটা না। সুন্দর সুন্দর হাতি রেখেছে, যেটা দিয়ে জল পড়ছে, এরকম একটা ব্যাঙের ছাতার মতো করে আমব্রেলা টাইপের একটু বানিয়ে রেখেছে, যেখান থেকে জল পড়ছে। আর একটু সামনে গেলে কিন্তু এই যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চা, যারা খুবই কিউট ছিল। খরগোশের বাচ্চা যেটা সাইজে ছোট হয়, ওটাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর বিভিন্ন কালারেরও ছিল। আর সামনে এগোলেই দেখতে পাবো বিভিন্ন রকমের পাখি। তো এই পাখিটার নাম আমি জানা নেই, মানে আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই বলো এটা নাম কি। তো এখানটায় অনেক রকমের পাখি টাখি আছে, আর সঙ্গে কিন্তু আছে রাজহাঁসও। রাজহাঁসটাকে মানে দুটোই এরকম করে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে ওদেরকে দেখার জন্যই আমরা এসেছি। আর এখানে আর্টিফিশিয়ালি বক, জিরাফ এগুলোও বানিয়ে রাখা আছে। তা আমার ছেলে রাজহাঁসগুলোকে ঘাস খেতে দিচ্ছে, ও তো কিছুই জানে না, রীতিমতো ওদেরকে খেতে দিচ্ছে। ছোট বাচ্চা বলে যে ভয় পাবে সেরকম না, আমার ছেলেও অনেক ডেয়ারিং। এই দেখো কীরকম করে খাওয়াচ্ছে, কোনো ভয় পাচ্ছে না, আরও হাসছে। তারপর আমি চলে গেলাম একটু এই পাশে দেখতে। তো এইটা জায়গাটা কিন্তু বড়দের জন্য। এখানটায় যেসব জিনিসপত্র আছে, তারা মানে শুধুমাত্র বড়রাই রাইড, মানে বড়দেরই মজা লাগবে। তো এইখানটায় এই বাচ্চাটাকে নামিয়ে একটু আমি আর মিফু করতে লাগলাম। তারপর আমি শিহাবের বাবাকে বললাম যে তুমিও আসো, ভালো লাগবে, জয়েন করো। তো এখানটায় আমরা উঠেছি দেখে আমার ছেলে উঠতে চাইছে বলে আমরা নেমে গেলাম। আর মিফু খেলে খেলে এত টায়ার্ড হয়ে গেছে যে শুয়েই পড়েছে। তো তোমরা যারা এই পোর্শনটা পুরোটা মানে ঘুরে দেখতে চাইছো, আর যাতে পা ব্যথা না হয় সেটাও ভাবছো, তাহলে শুধুমাত্র তোমাদের জন্যই রয়েছে এই সাইকেলিংয়ের ব্যবস্থা। এখানে সাইকেলও আছে, যেটা তোমার পে করে এখানে রাইড নিতে পারো। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়লাম বাইরে। আর আমরা বাইকে এসেছি, আর অনেক আগে এসেছি, আর সবাই টায়ার্ড হয়ে গেছি। তো একটা ঘামে ভিজে যাওয়া শরীর যদি তোমার বাইকের ঠান্ডা হাওয়া পায় ওয়েদারের, তো মানে এত ভালো লাগে যে কি বলবো। তো আমরা এখানে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে। আর এখানটায় এসে আমরা 45 মিনিটের মতো ওয়েট করেছি পেট্রোল নেওয়ার জন্য। এত ভিড় ছিল, এত ভিড়, কারণ পাহাড়পুরে এই পেট্রোল পাম্পটার আশেপাশে কোনো পেট্রোল পাম্পও নেই বলেই কিন্তু এতটা ভিড়। তো যাই হোক, ফাইনালি আমাদের টাইম আসলো, পেট্রোল নিয়ে নিলাম, আর চলে গেলাম চা চলে। আর চা চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া না করে বাড়ি চলে যাব সেটা কি হয়? তো আমরা চলে এসেছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট অ্যাবংয়ে। তো অ্যাবংয়ে এসেই কিন্তু আমরা অর্ডার করে ফেলেছি। আর ওই দিন আমাদের সাথে সব কিছুই লেটে লেটে চলছিল। মানে প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল নিতে দেরি, আর এখানটায় অর্ডার করে মিনিমাম, হ্যাঁ এখানেও আধ ঘন্টার বেশি হয়ে গেছিলো যে আমাদের খাবার আসছিল না। এ তো ঘুমিয়েই পড়েছে, আর এরও এরও মুখটা দেখে বোঝা যাচ্ছে রেগে গেছে, বলছে খেতে হবে না, চলো বাড়ি চলো। তারপর ফাইনালি আমি মিপুকে উঠালাম যে এই যে খাবার চলে এসেছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, আর তার সঙ্গে এরকম চিকেন হাক্কা নুডলস। এই দুটোর কম্বাইন করে খেতে যা লাগে কি বলবো, মানে হাক্কা নুডলসটার সাথে এরকম চিকেনের যে ললিপপটার যে গ্রেভিটা আছে, সেইটাকে দুটো মিক্স করে খেতে খুবই ভালো লাগে।
আর আমার ছেলের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ড্রাই করে, যেটা মানে ভেজে উঠিয়ে নেয় না সেটা, ওটাতে গ্রেভি দিতে বারণ করেছিলাম, কারণ ছোটরা ঝাল খেতে পারে না। তো আমার ছেলে এখানটায় খুঁটে খুঁটে খাচ্ছিল, আর আমাদের দেখতে খুবই ভালো লাগছিল, কারণ বাচ্চারা যখন নতুন কিছু ট্রাই করে আর নতুন কিছু করে, যেরকম হাঁটা, কথা বলা, তো বাবা মায়ের কাছে এই মোমেন্টগুলো একদম খুবই প্রিসিয়াস। অন্যদের কাছে হতে পারে সেটা বোরিং। তো আর ওর বাবাও কিন্তু আমার মতোই ভিডিও নিচ্ছিল ওর, কারণ ওর কাছে এই মোমেন্টটা খুব স্পেশাল ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো আর ভালো রেখো। তো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর প্লিজ ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।